জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী তাইফুর রহমান তুহিন। আমি তাইফুর রহমান তুহিনের সাথে যুক্ত হচ্ছি। তুহিন, ভোট গ্রহণ কার্যক্রম কেমন হয়েছে, কি বলছেন এ নিয়ে শিক্ষার্থীরা? ধন্যবাদ আপনাকে। জানেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন সেটি কিন্তু এটি প্রথমবারের মতোই কিন্তু অনুষ্ঠিত হয়েছে, যে কারণে আমরা দেখেছি যে সকাল থেকে অনেকটা উৎসবমুখর পরিবেশে কিন্তু ভোট গ্রহণ চলছে। তবে কিছু অভিযোগ, পাল্টা অভিযোগ ছিল ছাত্রদল এবং ছাত্র শিবিরের প্যানেলের পক্ষ থেকে। তবে সেটিকে উপেক্ষা করে আমরা যেটি দেখেছি যে আসলে মোটা দাগে অনেকটা সুষ্ঠুভাবে আসলে ভোট শেষ পর্যন্ত হয়েছে। তবে আপনাকে জানিয়ে রাখি, যেহেতু বিশ্ববিদ্যালয়ের ছোট ক্যাম্পাস, সে কারণে কিন্তু অনেক শিক্ষার্থীরা কিন্তু আসলে ভোট দিতে এসে অনেকটা বিড়ম্বনায় পড়েছেন। বিভিন্ন কেন্দ্রে গিয়ে দীর্ঘ সারিতে অপেক্ষা করতে হয়েছেন। ভোটের সময়সীমা কিন্তু ছিল 3:30 পর্যন্ত বাড়ানো হয়েছিল। তারপরেও আমরা দেখেছি যে অনেক কেন্দ্রের সামনে, অর্থাৎ অনেক কেন্দ্রের সামনে যারা সিরিয়ালে আছেন এখনো অনেকের ভোট কিন্তু নেওয়া হচ্ছে। তবে বেশ কয়েকটি কেন্দ্র থেকে কিন্তু আসলে যে ব্যালট বক্স রয়েছে সেই বক্সগুলো কিন্তু তারা এরই মধ্যে কেন্দ্রীয়ভাবে যেখানে গণনা করা হবে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। তবে হাতে গোনা কয়েকটি কেন্দ্র ছাড়া বাকি অনেকগুলোতেই কিন্তু অনেকটা শেষ হয়েছে। তবে আমরা একজন স্বতন্ত্র প্রার্থী যিনি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসাবে নির্বাচন করেছেন, একটু তার সাথে শুনতে চাই যে আসলে আজকে ভোটের মূল্যায়নটা আপনার কাছে কেমন? আজকের ভোটের মূল্যায়ন সামগ্রিকভাবে আমাদের কাছে গ্রহণযোগ্য। তবে এখানে একটা জিনিস খুবই অ্যালার্মিং ইস্যু হিসেবে ছিল, তা হচ্ছে শিক্ষার্থীদের এঙ্গেজমেন্ট ওইভাবে হয় নাই। আমি যতটুকু জানি যে লাস্ট 40% কাস্ট হয় তখন 2:45 বাজে। সো বাকি 15 মিনিটে ধরতে পারেন হায়েস্ট 5%। সো 45% ভোট যখন কাস্ট হয় সেখানে তো আমরা দেখি যে 20 থেকে 25% ওটা রাজনৈতিক পার্সেন্ট। সো সাধারণ শিক্ষার্থীদের মাত্র 20%। সো সাধারণ শিক্ষার্থীদের এজেন্ডা নিয়ে যখন আমরা যোগসু করতে আসছি, সেখানে আমাদের কতটা বের হয়ে আসার সুযোগ থাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে। সো সেখানে একটা প্রশ্ন দেখে যায় যেটা আমাদের প্রশাসন ওইভাবে নিজ উদ্যোগে করতে পারে না, যেহেতু আমাদের শিক্ষার্থীরা জেলাতে চলে গিয়েছিল নিজ নিজ গ্রামে পরীক্ষা শেষ হয়ে যাওয়ার কারণে। সো শিক্ষার্থীদের যে নিয়ে আসার যে ব্যাপারটা, ওদের যে এই বিষয় যোগসুতে এঙ্গেজ করার বিষয়টা, সেটা প্রশাসন ওইভাবে ব্যর্থ হয়েছে, মোটামুটি বলা যায় ব্যর্থ হয়েছে। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে আসলে এখানে প্রায় 16,500 শিক্ষার্থী কিন্তু এখানে অংশগ্রহণের কথা ছিল। তবে যেটি আমরা জেনেছি যে আসলে ভোট যে গ্রহণ হয়েছে সেটি কিন্তু অনেকাংশেই কম হয়েছে। আমরা দেখেছি যে ব্যালট পেপারগুলো, বক্সগুলো নিয়ে যাওয়া হচ্ছে, তাও কিন্তু অনেকটা ফাঁকা অবস্থায় ছিল, যে কারণে আসলে বলতেই পারি যে আসলে শিক্ষার্থীদের যে ভোট দানের যে বিষয়টি, অর্থাৎ ভোট প্রদানের বিষয়টি, সেটি কিন্তু আসলে 50%-এর নিচে হয়তো হয়েছে। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিন্তু আমরা ভোট যারা নির্বাচন কমিশন রয়েছে তাদের পক্ষ থেকে কিন্তু কোনো কিছু জানানো হয়নি। তবে এক কথায় মোটা দাগে যেটি বলা চলে যে আসলে যতটুকু হয়েছে অনেকটা শান্তিপূর্ণভাবে, দু একটি পাল্টা অভিযোগ ছাড়া অনেকটা সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবেই কিন্তু ভোট শেষ হয়েছে। এখন ফলাফলের অপেক্ষায় রয়েছে শিক্ষার্থীরা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা। তো এই ছিল আমার কাছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচনের সর্বশেষ তথ্য। আদিত্য, আমি আদিত্যের সাথে যুক্ত হচ্ছে। আদিত্য, আপনি কি জানাবেন যশোর নির্বাচন নিয়ে? ভোট গণনার কিন্তু পূর্ব মুহূর্তের যে প্রস্তুতি, সেই প্রস্তুতির জন্য কিন্তু সম্পূর্ণরূপে প্রস্তুত জাকসু নির্বাচনের যে নিরীক্ষক কেন্দ্রে রয়েছেন তারা কিন্তু একদম পুরোপুরি প্রস্তুতি রয়েছেন। এবং কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে কিন্তু মূলত পুরো এই নির্বাচনটিকে কিন্তু পর্যবেক্ষণ করা হচ্ছিল এবং বিভিন্ন সময় বিভিন্ন ঘটনার কথা বলা হয়েছিল, অর্থাৎ বিভিন্ন দুর্ঘটনার কথা এবং কিছু অভিযোগ করা হয়েছিল, যেগুলো কিন্তু ছিল। এবং তার পাশাপাশি কিন্তু এখানে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু যেই নিরীক্ষকরা রয়েছেন তারা কিন্তু পর্যালোচনা করে যাচ্ছেন এবং বিভিন্ন কেন্দ্রে কিন্তু এখন পর্যন্ত ভোট প্রদান সম্পূর্ণ হয়েছে এবং পরবর্তীতে কিন্তু সেই ব্যালট বক্সগুলো কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে এবং এখানে নির্বাচন কমিশনের ইভিএম পদ্ধতির মাধ্যমে যে গণনা, সেই গণনা কিন্তু আর অল্প কিছুক্ষণের মধ্যে আনুষ্ঠানিক গণনা সেটি শুরু হবে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে যেহেতু 16,000 ভোটার সংখ্যা ছিল এবং সেখানে পার্সেন্টেজ যদি এখনো সঠিক পার্সেন্টেজ কিন্তু নির্বাচন কমিশন থেকে জানানো হয়নি, তবে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানানো
হয়নি, তবে ধারণা করা যাচ্ছে যে এখন পর্যন্ত 60% অথবা তার ঊর্ধ্বে অথবা কিছু সংখ্যা অর্থাৎ 60 থেকে 65%-র মধ্যে কিন্তু ভোট কাস্ট হচ্ছে এমনটা শোনা যাচ্ছে লোকমুখে। এবং আপনাকে একটা জিনিস জানিয়ে দেই যে এই নির্বাচনে যারাই প্রতিনিধিত্ব করবেন শিক্ষার্থীরা কিন্তু খুব আশাবাদী তাদেরকে নিয়ে। তারা বারবার জানাচ্ছেন সেটি হচ্ছে তাদের প্রতিনিধিরাই কিন্তু তাদের যে একটি সুন্দর ক্যাম্পাস বিনির্মাণের চেষ্টা সেটি কিন্তু তারা করবেন এবং তাদের মধ্যে কিন্তু একটি উৎসবমুখর পরিবেশ আমরা লক্ষ্য করতে পেরেছি এবং স্বাচ্ছন্দ্যে কিন্তু এই ভোট গণনা শুরু হবে এবং যেহেতু এখন পর্যন্ত আমরা যতটুকু দেখতে পেয়েছি কিন্তু স্বাচ্ছন্দ্য মতো ভোটাররা এসেছেন, তাদের যে প্রার্থী রয়েছে তাদের প্রার্থীদেরকে কিন্তু ভোট দিয়েছেন এবং আমরা একটি জিনিস লক্ষ্য করতে পারছি যে এখন পর্যন্ত কিন্তু এখানে যারা পর্যবেক্ষকরা রয়েছেন তারা কিন্তু এই যে মানে আনুষ্ঠানিকতা অর্থাৎ আনুষ্ঠানিক যে গণনা শুরু সেই গণনার জন্য কিন্তু অপেক্ষা করছেন এবং এই পরবর্তী সময় অর্থাৎ এখন পর্যন্ত আর কয়েকটি হলে এই ভোট গ্রহণ যারা লাইনে দাঁড়িয়েছিলেন তারা কিন্তু এখন পর্যন্ত একটু ভোট দেওয়ার সুযোগটা পাচ্ছেন। যারা লাইনে অপেক্ষা করেছিলেন তারা কিন্তু ভোট দিতে পারছেন না। বাকিরা কিন্তু এখন পর্যন্ত যার ভিতরে কিন্তু আর অন্য কোনো বহিরাগত অথবা ভোটারদের প্রবেশ নিষেধাজ্ঞা রয়েছে এবং যেসব কেন্দ্রে ভোট গণনা শেষ হয়েছে যেসব কেন্দ্রে হচ্ছে যে ভোট প্রদান শেষ হয়েছে তারা কিন্তু মূলত যে ভোট গণনা শেষ হয়েছে তারা কিন্তু মূলত সেখান থেকে কিন্তু বক্সগুলো কিন্তু নিয়ে আসা হচ্ছে, ব্যালট বক্সগুলো কিন্তু নিয়ে আসা হচ্ছে এবং এই ব্যালট বক্সগুলো নিয়ে এসে কিন্তু মূলত তারা এখানে জমিয়ে রাখছেন অর্থাৎ নিয়ন্ত্রণ যে কেন্দ্র রয়েছে নিয়ন্ত্রণ কক্ষে কিন্তু রাখছেন এবং এখান থেকে কিন্তু আনুষ্ঠানিক গণনা সেটাও কিন্তু এখান থেকে শুরু হবে আর অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু এখানের যে গণনা সেটি শুরু হবে। তবে সুশৃঙ্খল পরিবেশেই এই ভোট প্রদানের নির্বাচনের যে ভোট প্রদানের অংশটি সেটি কিন্তু সম্পূর্ণ হয়েছে মোটামুটি। এখন অপেক্ষা শুধুমাত্র যেই গণনা সেই গণনার পরবর্তী সময়ে জানতে পারবো যে কে নির্বাচিত হয়েছে এবং তারাই কিন্তু এই আগামী বছরখানেক তারা কিন্তু এই ছাত্র প্রতিনিধিত্ব করবে এবং ছাত্র কল্যাণে তারা এগিয়ে আসবেন।